হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে আমি আর ইরফান একটু বের হব। আমি যাব হচ্ছে একটু রিয়াসউদ্দিন বাজারের ওদিক দিয়ে। আমার হচ্ছে কিছু বেকিংয়ের জিনিসপত্র কিনতে হবে। মানে হচ্ছে আমার দুপুরের দিক দিয়ে না কোন সময় একটা কেকের অর্ডার আছে, তো এটার জন্য আমার কিছু জিনিস কিনতে হবে। বেশিরভাগ সময় দেখা যায় যেগুলো কমন জিনিস সেগুলো আমি দোকানে ফোন করে দেই, এরপরে ওনারা হচ্ছে ডেলিভারি ম্যানকে দিয়ে আমার বাসায় পাঠাই দেয়। এরপরে হচ্ছে আবার কিছু জিনিস আছে যেগুলো কিনা আমাকে গিয়ে কিনতে হয়। এরপরে হচ্ছে আমার আর টুকিটাকি কিছু কাজ আছে, দেখা যায় টুকিটাকি জিনিসগুলোর জন্য আসলে নিজেকে যেতে হয়। না হলে যখন যেগুলো কমন জিনিস, একটা দুইটা জিনিস প্রয়োজন হয়, তখন দেখা যায় ডেলিভারি ম্যানদেরকে বললেই ওনারা গিয়ে তারপরে নিয়ে আসে, দোকানে ফোন করে দিলে হয়। এটা একটা আবার সুযোগ, কষ্ট করে আর নিজেকে সময়টা নষ্ট করে যেতে হয় না, ফোন করে দিলেই চলে আসে। আর বাংলাদেশে তো অনেক বেশি সুবিধা যে কোনো বিজনেস করা কিংবা ডেলিভারি করা, কারণ এখানে অনেক সার্ভিস আছে, অনেক ভালো ভালো। তো এখানে হচ্ছে এটা দুপুরের দিক দিয়ে, আজকে দুপুরে আমাদের বাসায় রান্না করেছে হাঁসের মাংস। এই যে হাঁসের মাংসটা অনেক মজা হয়েছে। তারপরে রান্না করেছে হচ্ছে খিচুড়ি আর পাতিল সহ দেখাচ্ছি, কারণ আমরা বেশিরভাগ সময় দেখা যায় ভাত খাওয়ার সময় পাতিল সহ নিয়ে আসি, কারণ আমরা তো সবাই ঘরের মানুষ। আবার বাটিতে এটা নাও সেটা নাও, এরপরে দেখা যায় প্রতিদিন যখন বউ আসে তখন অনেকগুলো ধুতে হয় ওকে। তো সেই কারণে কিন্তু আমরা অত বেশি নষ্ট করি না জিনিসপত্র, তো আমরা পাতিল সহই নিয়ে আসি, কারণ আমরা ভাই বোনরাই বসে খাই। এরপরে হচ্ছে ডিম ভুনা করেছে, খিচুড়ি, সালাদ, দুপুরের আয়োজন এটা। আর চট্টগ্রামে আসার পরে প্রায় অনেকগুলোই হাঁস খাওয়া হয়েছে। শীতের সময় কিন্তু হাঁসটা অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে ছোটো গুফি এসেছে, ফাহামিদা এসেছে, তো আমরা সবাই মিলে নাস্তা করছি। আমরা এখনও নাস্তা করিনি, আমরা একসাথেই নাস্তা করছি। আর আজকে হচ্ছে আমি পেস্ট্রি কেক তৈরি করেছি, ফুফিদেরকে পেস্ট্রি কেক দিয়েছি। আর ফুফিরা আমার হাতের চকলেট কেকটা অনেক পছন্দ করে। আসলে ওনারা এখনও অবধি আমার হাতের চকলেট কেকটাই খেয়েছে, এরপরে হচ্ছে অরেঞ্জ কেকটাই খেয়েছে, তো দুটাই ওনারা অনেক পছন্দ করে। এরপরে ভ্যানিলা কেকটা এখনও খাওয়া হয়নি। আর নর্মালি ভ্যানিলা কেকটা খুব একটা বানানো হয় না, কারণ সবার দেখা যায় অরেঞ্জ কেক আর হচ্ছে চকলেট কেকটা বেশি চাহিদা, অর্ডারের ক্ষেত্রেও আবার বাসায়ও এই জিনিসটা বেশি চাহিদা। ভ্যানিলা কেক একটা আমি তৈরি করেছিলাম ভাইয়ার জন্য, ওই যে মুরব্বা দিয়ে, যেটা হচ্ছে বনের মধ্যে দেওয়া হয়, টুটি ফ্রুটি না, ওটা হচ্ছে মুরব্বা বলে ওটাকে, চাল কুমড়ার মুরব্বা যেটা, ওটা দিয়ে তৈরি করেছিলাম আমার ভাইয়ার জন্য ভ্যানিলা কেক। ওটা আবার মজা হয়েছিল। ভাইয়া আবার ভ্যানিলা কেকটা অনেক বেশি পছন্দ করে, আমার বড় ভাই। তো এখন হচ্ছে আমরা নাস্তা করছি। আর তো দেখা যায় কি অর্ডারেরও কিন্তু যেটা আমি ফলো করি, ভ্যানিলা কেকটা খুব একটা অর্ডার আসে না। আমি মনে হয় এই অবধি 3-4টা সম্ভবত ভ্যানিলা কেকটাই ডেলিভারি দিয়েছে, বেশিরভাগই কিন্তু চকলেট কেকটা। আর সবাই বলে যে চকলেট কেকটা বেশি ভালো লাগে ভ্যানিলা কেকের থেকেও, অরেঞ্জ কেকটাও আমাদের বাসায়ও এটা বলে। তো আজকে হচ্ছে আমার এটা কেকের অর্ডার ছিল, এই যে কেকটার অর্ডার ছিল। এই যে এই ডিজাইনের কেক কিন্তু আমি প্রায় অনেকগুলো ডেলিভারি দিয়েছি, ওমানে থাকতেও কিন্তু সেম ডিজাইনের অনেকগুলো কেক ডেলিভারি দিয়েছি। আর আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, এরপরে কমেন্টে পিন করা থাকবে, আপনারা সবাই ভিজিট করে আসবেন। আমি প্রতিদিন কি কি কেক ডেলিভারি দেই আপনারা চাইলে ফলো করতে পারেন আমার পেজটা। এই যে একটু ডিফারেন্ট ডিজাইন হলে করতে বেশি ভালো লাগে, নতুন নতুন ডিজাইনগুলো। তো এটা হচ্ছে পরের দিনও কিন্তু আমার একটা কেকের অর্ডার ছিল। তো এটা হচ্ছে আবাসিকে আমার একটা ভিউয়ার্স আপুই নিয়ে গিয়েছে, আর গতকালকেরটাও আমার ভিউয়ার্স আপুই নিয়ে গিয়েছে। তো আপুর হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে আপু এই কেকটা অর্ডার করেছে, এই যে হার্ট শেপের এই কেকটা। মামু পচা মিনহার মামু পচা কি পচা
गोड करी पे लौड़ा था कोई ने बारे में गुड़ के पहले हॉल डायरेक्ट कर बेटा मोबाइल पे धरी हो কি খবর তোমার এই যে এগুলো কইনে বলে সমস্যা লাফা পরে কোল লইলে ওর মিকে ভাই এই ওরা কি মজা দেখে সবাই ঘুমিয়ে যা তো ঘুম নিয়ে দাও একখানা করে ঘুম নিয়ে দাও জিও রে যা আসো যা তুমি ঘুম পারে দে আর ক্লোজ দিন দেবো দুনিয়া যাবো ফাহিমার ক্লোজ কেন ঘুম যায় আর ক্লোজ তেলি করে দে ফাহিমা ঘুম নিয়ে তারা তো নইতে পারে সুন্দর করে ফেলে রাখিলে বাস আছে ঘুম যাবো এবার কেন ঘুম পারে দে be han coil iyan dekian lobo no to ke debo ibi ti to sadda lo wa kan lo isa na hali yakka juta korbe te wa kara shot mari siara ya no me dushto bap always dushto bap ajo always dushto bap ibe siara ya ajo তুইও মেজই গো মেজো ajo মেজই বে গুড়ার পারছে নাকি মেজো হত দিবে রে এসা এসা নামি দার গতে এক কাজ জিনিসা দেখছ ইবে নামি দার গতে নতা হেদ দে নিজে ঠান্ডা হওয়া তুলো সাই তো কেন গতে ঠান্ডা দে তো লয়া গছে হালিয়া যদি তুই আজ জলো ওয়াকার নো আনস তোরা গড় ঢুকতে নতে দেওয়ালা তোমরা হালিয়া ওয়াকার কান তিন দিন লাগিব দুদিন দিন লাইভ বলো ওয়াকার কান কিনতে এসে পিয়া চলা যেতে ঘন্টা লাগে রতি বলে হালিয়া ভিতরে 2 ঘন্টা তুমি কি আর হালিয়া ভিতরে ওয়াকার কান কিনতে বলো 2-3 ঘন্টা লাগবে তুমি একদম ওয়াকার চলবে না ওয়াকার নিলে কেউ বলে দিবে না তখন কত সুন্দর দিয়ে পুলো লইয়ে তুমি নাই বে দেখতে না সাথ দে পুলো দেখতে না সাথ দিবে ইবে তো সাথ দে ইবে ওয়াকার দিলে জুতা পরে আড়িবো আরাম হইবে তো সাথ তো সাথ তো আজকে সন্ধ্যার পরে আমরা হচ্ছে বের হয়েছে আমি ভাইয়া ইরফান বের হয়েছে আমরা হচ্ছে টাইলস দেখতে এসেছি ফ্ল্যাটের জন্য তো ফ্ল্যাটে হচ্ছে টাইলস বসানো হবে তো আজকে আমরা পছন্দ করে যাব তো ওনাদেরকে আসলে এগুলো তো ডেভেলপমেন্টের তো ওনারা যেটা দিচ্ছে সেটা আমার ভাইয়া পছন্দ করছে না ভাইয়া বলেছে যে মানে ভাইয়ার পছন্দ মতো দিবে আর এক্সট্রা টাকা যেটা আসবে ওটা ভাইয়া পেড করবে তো ওনারা যেই দোকান থেকে টাইলসটা কিনে মানে সচরাচর ওনারা যেহেতু ডেভেলপার তো ওনারা যেই দোকান থেকে কন্ট্যাক্ট থাকে আর কি ওনাদের কাজের তো সেখানে আমাদেরকে আসতে বলেছে তো আমরা জাস্ট এইখান থেকে পছন্দ করব আর ওনারা টাইলসগুলো এখান থেকে নিয়ে যাবে আর টাকাটা পেমেন্ট করব আমরা যেহেতু আমাদের পছন্দনীয় আমরা দিচ্ছি তো সেজন্য আসলে টাইলসের দোকানে আসা এখানে তো এটা হচ্ছে সবচাইতে বড় দোকান মানে এই জায়গার মধ্যে এই জায়গাটা রিয়াসুদ্দিন বাজারের আগে কি রিয়াসুদ্দিন বাজারে পড়েছে সম্ভবত তো একই লাইনে কিন্তু সবগুলোই টাইলসের দোকান তবে সবচাইতে বড় দোকান হচ্ছে এটা তো এখান থেকেই নাকি ওনারা সব টাইলসগুলো কিনে থাকে এখানে কিন্তু ভালো কোয়ালিটির আবার নর্মাল কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটির অনেক ধরনের টাইলস ছিল এখানে আবার হচ্ছে আমরা আবার একটা কাজ করেছি সেটা হচ্ছে এই দোকানের টাইলসগুলোর প্রাইস কেমন আবার পছন্দ করে গিয়েছি আমরা এরপরে আবার অন্য দোকানে প্রাইসটা কীরকম ওটা আবার একটু চেক করেছি আমরা আসলে আইডিয়া তো নিতে হবে হুট করে তো আসলে কোনো কিছু করা ঠিক না সেই কারণে কিন্তু এখানে আমরা পছন্দ করে গিয়েছি আবার নাম্বার সব দিয়েছি মানে কোনটা কত নাম্বারে তারপরে হচ্ছে আবার অন্য দোকানে গিয়ে আমরা দেখেছি ওখানের কোয়ালিটিগুলো কীরকম প্রাইসটা কীরকম তো ওখানে আমি দেখলাম একটা দোকানে মানে দোকানটা অত বেশি বড় ছিল না মিডিয়াম ছিল তবে ওই দোকানের টাইলসগুলো এত বেশি হাইফাই ছিল মানে ওখানে লো কোয়ালিটির কোনো টাইলস ছিল না সবগুলো টাইলস হাই কোয়ালিটির একদম হাই রেঞ্জের মানে টাইলস ছিল ওখানে অনেক ভালো লেগেছিল তবে ওগুলো লাগালে দেখা যাবে বাজেট মানে ডাবলের চেয়ে ডাবল হয়ে যাবে এত বেশি হাই কোয়ালিটির টাইলস ছিল ওগুলো অনেক ভালো লেগেছিল ওই টাইলসগুলো ইরফানকে তো আমি বলছিলাম এখান থেকে লাগা ইরফান বলছে এগুলো বাজেটের ডাবল থেকে ডাবল ক্রস করে যাবে
তো এই হচ্ছে কথা। তো যাই হোক, মানে আমাদের হচ্ছে মানে অতিরিক্ত দামেরও লাগাবে না, আবার মিডিয়ামও লাগাবে না, মিডিয়াম থেকে একটু হাই রেঞ্জের, মানে একটু যাতে চোখে লাগে, ফ্ল্যাটের মধ্যে আসলে যেরকম নর্মালের মধ্যে হয় ওরকম। তো এখানে দেখা হচ্ছে অনেক রকমই টাইলস। দেখা যায় কি যখন আমরা বেশি কিছু দেখি তখন আবার তেমন একটা ভালো লাগে না, কিন্তু এগুলো হচ্ছে ওয়াশরুমের জন্য। তো আসলে আমরা মানে চিন্তা করছিলাম, মানে 3টা যেহেতু ওয়াশরুম, তো কোনটাতে কীরকম দিবে। একবার আমরা বলি যে মানে 3টায় কীরকম দিবে, আবার ইরফান বলছে যে মানে সামনের রুমেরটা একটু দামি দিতে, যেহেতু ওটাতে গেস্টরা আসবে, আর ভিতরের বেডরুমগুলোতে আর একটু কম দামে দিবে। তো আসলে চিন্তা করছিল কিভাবে করবে। আবার যারা কাজ করছে ওনারা বলেছে যে মানে 3টাই যাতে একই রকম দেয়, এতে নাকি মানে টাইলসগুলো সেফ হয়। আর যখন ডিফারেন্ট দেওয়া হয় তখন নাকি টাইলস নাকি অনেক নষ্ট হয়, ওনারাই বলেছে। তখন নাকি কাটা ছেঁড়ার সাথে নাকি অনেক টাইলস চলে যায়, আর যখন একই রকম দেওয়া হয় তখন নাকি সেফ হয়। আসলে এটা ছিল ওনাদের আইডিয়া। তবে আমরা চাচ্ছিলাম বেডরুম 2টা একই রকম, আবার হচ্ছে মানে ও সামনেরটা যেটা হচ্ছে মানে সবাই ইউজ করবে ওটা একটু বেশি ভালো থেকে দিতে, এটা চাচ্ছিলাম। তো ইরফান হচ্ছে অন্য একটা দোকানে গিয়েছিল, ওখান থেকে ওর কিছু টাইলস ভালো লেগেছিল, ওগুলোর পিকচার সে তুলে এনেছিল। তো ওই টাইলসগুলো আমাকে দেখাচ্ছিল, মানে এখান থেকে ভালো লাগে কিনা। আসলে কোনো একটা কিছু করলে তাড়াহুড়া না করে মানে একটু দেখে শুনে করাই বেটার, কারণ একটা জিনিস যখন লাগাই ফেলবে তো এরপরে কিন্তু ওটা আর চেঞ্জ করা যাবে না। আর ফ্ল্যাটটা যেহেতু সব সময় থাকবে, তো সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে নেওয়াই বেটার, সময় নিয়ে বিশেষ করে। তো আজকে যে এসেছি একদম ফাইনাল হয়ে যাবে তা কিন্তু না, জাস্ট আমরা হচ্ছে আজকে দেখতে এসেছি। যদি ভালো লাগলো, একেবারে যখন ভালো লেগে যায় তখন তো ওটা ফাইনাল করে ফেলবে। আর যদি একটু কম ভালো লাগে তাহলে হয়তো বা আরও কয়েকটা দোকান ঘুরে টুরে দেখে তারপরে চয়েস করবে। তো আজকে হচ্ছে প্রায় আমরা টোটালি মানে কয়েকটাই পছন্দ করেছি, তো ওখান থেকে হয়তো বা মানে কয়েকটা ডিসাইড হবে আর কি। ওয়াশরুমের জন্য আমার কাছে হালকা যে মানে বটন গ্রিন না, মানে একটু জলপাই কালার যেটা দেখা যাচ্ছে ওটা একটু ভালো লেগেছে, একটু ডিপ কালার, মানে কিচেনের জন্য আর কি। তো পাশে কিন্তু অনেক রকমই ছিল, তবে আমার কাছে মনে হচ্ছে ওটা একটু ভালো লাগবে, তো ওটা আমরা মোটামুটি একটু ফাইনাল করেছি। আর এখানেও দেখছি এগুলো হচ্ছে ওয়াশরুমের জন্য, এই যে মাঝখানে একটু ডিজাইন করা, এই যে এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। তো ইরফান চাচ্ছিল সামনের মানে যেটা হচ্ছে গেস্টদের জন্য থাকবে ওয়াশরুমটা, তো ওদের জন্য হচ্ছে এই টাইপের টাইলসটা বসাতে। তো এগুলো আবার একটু প্রাইসটা একটু বেশি, তো আমরা চিন্তা করেছি যেহেতু ও চাচ্ছে যে একটা ওয়াশরুম মানে টাইলসটা ডিফারেন্ট থাকবে, তো ওটাই করতে। তো এটা হচ্ছে সেই দোকান যে দোকানে সবই হাই কোয়ালিটির টাইলস, মানে সবগুলো দেখার মতো খুবই সুন্দর ছিল। এই যে এই দোকানের টাইলসগুলো একটু দেখাচ্ছে, আসলে যে জিনিসগুলো ভালো সেগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।